সো বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমি এই যে ভিডিওর পাশে যে লাইভ স্ক্রিন, এই লাইভ স্ক্রিনটা আমি কিভাবে চালাই, এই লাইভ স্ক্রিনটা আমি কিভাবে রেকর্ড করি। তোমরা অনেকেই আমার কাছে কমেন্ট করেছো। তো সেই কমেন্টের ভিত্তিতেই আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি। যে আমি ধরো আমি এই যে এখানে যা করছি, এখানে দেখুন আমি ধরো ফেসবুকটা চালু করছি, এখানে দেখেন ফেসবুকটা চলে আসলো। ঠিক আছে, আমি যেটা কাজ করব সেটাই কিন্তু এখানে হবে। এখানে আমি ফেসবুকটা চালু করছি, এখানে দেখেন আমি যা কিছু করছি সব কিছু কিন্তু লাইভ এখানে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানে যা কিছু আমি করছি সব কিছুই লাইভ এখানে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই যে আমি রেকর্ড করি, আমার যে লাইভ স্ক্রিন রেকর্ড মানে ভিডিওর পাশে, সেটা কিভাবে করি এটাই কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানতে চেয়েছো আমার কাছ থেকে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা মূলত সেটাই শিখবো যে আমরা ভিডিওর পাশে লাইভ স্ক্রিন রেকর্ড কিভাবে লাইভ করব। ঠিক আছে, তো এর জন্য আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই তোমরা ফুল প্রসেস শিখে যাবে যে কিভাবে তোমরা লাইভ স্ক্রিন রেকর্ড তোমাদের ভিডিওর পাশে লাগাবে বা কিভাবে তৈরি করবে। ওকে, তো বন্ধুরা, এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের প্লে স্টোরে গিয়ে এর জন্য আমাদের প্লে স্টোরে গিয়ে এই যে দেখেন এক্স রেকর্ডার নামক একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন এক্স রেকর্ডার রয়েছে, এখানে দেখেন এক্স রেকর্ডার। তো আমাদের প্লে স্টোরে গিয়ে এই যে এক্স রেকর্ডার এটাকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, প্লে স্টোরে অ্যাভেলেবল তোমরা পেয়ে যাবে, এটাকে তোমরা ডাউনলোড করে নেবে প্লে স্টোর থেকে। ঠিক আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর এটার উপরে যদি আমরা প্রেস করি, তাহলে এখানে কিন্তু আমি এই যে এক্স রেকর্ডার দিয়েই আমার লাইভ যে স্ক্রিন রেকর্ডটা সেটা কিন্তু আমরা রেকর্ড করছি। এখানে দেখেন আমার এই যে রেকর্ড হচ্ছে কিন্তু। তো এটা তোমরা ওপেন করে নেবে, ওপেন করে নেওয়ার পর 3 সেকেন্ড লাগবে ওপেন হতে। ঠিক আছে, 3 সেকেন্ড পর তোমরা এই যে ভিডিওর যে স্ক্রিনের যে রেকর্ড সেটা কিন্তু চালু হয়ে যাবে। এবার তোমরা এখানে যা কিছু করবে সব কিছুই তোমাদের স্ক্রিনে চলে আসবে, মানে তোমরা ভিডিওর পাশে দেখাতে পারবে, তোমাদের ভিডিওর পাশে লাইভ স্ক্রিনটাকে দেখাতে পারবে। তোমরা এখানে যা কিছু করবে সব কিছুই এখানে তোমাদের চলে আসবে। ঠিক আছে, তো এবার বিষয় হলো যে তোমরা এই যে রেকর্ডটা হচ্ছে, সেই রেকর্ডটা তোমরা কিভাবে তোমাদের যে ভিডিওটা আপলোড করবে তখন কিভাবে এই রেকর্ডটা তোমার ভিডিওর পাশাপাশি থাকবে, তাই তো? এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা ভিডিওটা যখন এডিট করব, এখানে দেখুন আমি ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখানটাতে আমাদের কি করতে হবে, এখানে দেখেন ভিডিও সেকশন রয়েছে। তো বেসিক্যালি আমরা ভিডিওতে প্রেস করে দেবো। ঠিক আছে, ভিডিওটা প্রেস করে দেওয়ার পর এখানে নিউ প্রজেক্টে প্রেস করব। এবার তুমি যে ভিডিওটা তৈরি করছো সেই ভিডিওটা নিয়ে নিবি। ঠিক আছে, ধরুন আমি এই যে ভিডিওটা নিয়ে নিচ্ছি, এই ভিডিওটা নেওয়ার পর রাইট বাটনে প্রেস করে দেবো। রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর এখানটাতে আমাদের কি করতে হবে, এখানটাতে এই যে আমার যে ভিডিওটা, এই ভিডিওটা আমি চলে আসলো। ঠিক আছে, এবার ভিডিওটার ক্যানভাসে ক্লিক করো। ক্যানভাসে ক্লিক করার পর আমরা কি করব, ভিডিওটাকে একপাশে নিয়ে নেব। আমার যে ভিডিওটা সেই ভিডিওটাকে একপাশে নিয়ে নেব। এবার এই যে রেকর্ডটা হচ্ছে, আমার যে লাইভ রেকর্ডিংটা হচ্ছে, সেটাকে কি করব আমরা, সেটা কোথা থেকে পাবো আমরা, সেটা আমরা পিপিতে চলে যাব। পিআইপি, এখানে পিআইপিতে চলে যাব। সেটা আমরা পিআইপিতে যাওয়ার পর এখানে এই যে স্ক্রিন রেকর্ডটা, ধরুন আমার যে এই যে এখন স্ক্রিন রেকর্ডটা হচ্ছে, আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা পাশে আমি আমার এই স্ক্রিন রেকর্ডটা লাগিয়ে দেবো। ঠিক আছে, এই যে স্ক্রিন রেকর্ডটা নিয়ে নিচ্ছি, এই যে স্ক্রিন রেকর্ডটা আমি ভিডিওতে যা বলছি সেটাই কিন্তু আমার এই স্ক্রিনে রয়েছে। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, এই যে স্ক্রিন রেকর্ডটা যে নিয়ে নিলাম, এখন কিন্তু আমি যে এই যে স্ক্রিনে আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আমার স্ক্রিন রেকর্ডেও উঠতেছে, মানে তোমার ভিডিওর পাশাপাশি তোমার স্ক্রিন রেকর্ডেও সেই ভয়েসটা কিন্তু চলে যাচ্ছে। এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের পিআইপি যে রেকর্ডটা নিলাম, পিআইপিতে ক্লিক করে যে আমরা স্ক্রিন রেকর্ডটা নিলাম, এটাকে আমরা ভলিউমটা কমিয়ে দেবো। ঠিক আছে, এটার ভলিউমটা একদম 0 করে দেবো। 0 করে দেওয়ার পর এখানে দেখেন ফেসবুক, এই যে আমি এখানে ভিডিওর মধ্যে কথা বলছি কিন্তু আমার স্ক্রিন রেকর্ডও সেটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা, আশা করি বোঝাতে পারলাম তোমরা কীভাবে এভাবে করে এই যে ভিডিওর পাশে লাইভ স্ক্রিনটাকে লাগাবে। ঠিক আছে, এবং কিভাবে সেটাকে তৈরি করবে। ওকে, সম্পূর্ণ কিন্তু A to Z আমি জানিয়ে দিলাম। এরপরেও কোনো রকম যদি তোমাদের সমস্যা থাকে, মানে এই যে ভিডিওটার মানে বিষয়ে কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের
প্রবলেম সলভ করার চেষ্টা করব। ওকে, তো বন্ধুরা এই ছিল ভিডিওটি কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে। একটা লাইক করলে, তোমার যদি একটা লাইক করো তাহলে আমার কি হবে, আমাকে পরবর্তী ভিডিও বানাতে আমি মোটিভেট হব, মানে পরবর্তী ভিডিও বানার আগ্রহ পাবো। ঠিক আছে, সো বন্ধুরা একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও।